আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি, এই লোকটা ৩ মাস এই দেশেই ছিল। বসে বসে তিনি আদর আপ্যায়ন খাইছেন, বাড়িতে বাড়িতে আপনার মেজবানি খেয়েছেন। এই লোক ৩ মাস দেশে থেকে তারপরে সড়ক পথেই ভারত পালিয়ে যান। কিন্তু এই ৩ মাসে বাংলাদেশের সরকারের গোয়েন্দারা টেরই পেল না যে এত বড় একটা কালপ্রিট এই বাংলাদেশে লুকিয়ে আছে, তাকে ধরতেই পেল না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলল, আমরা তো জানতেই পারিনি, জানতে পারলে তো তাকে অ্যারেস্ট করতামই। যাই হোক, এই ওবায়দুল কাদের, এই ছাত্র জনতা গণ আন্দোলনে যেইভাবে অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে, তার একজন মানে প্রধান সেনাপতি এই ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে হাতছাড়া হয়ে গেলেন। তাকে বিচারের আওতায় আনা খুবই দরকার ছিল, খুবই জরুরি ছিল। কিন্তু আওয়ামী লীগের এই বড় বড় প্রথম সারির নেতাগুলা সব এইভাবে পালিয়ে যাচ্ছে। কারা মদদ দিচ্ছে, কারা তাদের পালিয়ে যেতে সাহায্য করতেছে, এগুলো খতিয়ে দেখার দরকার। এটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক। এ বিষয়ে ৭১ চ্যানেল একটা নিউজ করছে, কি বলছে একটু জেনে নিই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই লাপাত্তা হয়ে আছেন। বিশেষ করে গেল ১৬ বছর ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না। তার অবস্থান নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশে লুকিয়েছিলেন, তবে সরকার সেই বিষয়ে অবগত ছিল না। জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো। মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একটি স্থানীয় গণমাধ্যম ক্ষমতাচ্যুত হওয়ার পর ওবায়দুল কাদেরের পাশে কাদের দেশে আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার। সেই সূত্রে প্রশ্ন করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সরকার তার লোকেশন জানতো সাথে সাথেই তিনি অ্যারেস্ট হয়ে যেতেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, উনি কোথা থেকে জানলেন যে কাদের ৩ মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি জানতাম অবশ্যই ধরে ফেলতাম। যদি আগে এই খবরটা ওনারা দিতে পারত উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন, আপনারা একটা খবর দিয়েছেন কেউ ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা ধরি নাই, এমন একটা এক্সাম্পল দেন। তিনি আরো বলেন, পুলিশের মনোবল বেড়েছে, তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে। যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তাদের অপরাধী হিসেবে গণ্য করবে এবং পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা আবারও তাদের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছি। এদিকে ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ, গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য মঙ্গলবার ২ মাস সময় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।